হেতু দেখি ভয় দেখায় বিপদে পড়ার বড় কারণ হলো বাংলাদেশ লালমনিরহাট অর্থাৎ রংপুরের লালমনিরহাট বিমান ঘাঁটি বিমানবন্দর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিমানবন্দর সেটি ভারতকে ভয় দেখানোর জন্য চালু করেছিল যে এইবার এখান থেকে ভারতের সন্নিকটে শিলিগুড়ি খুব সন্নিকটে নিকটে হামলা করা কোনো ব্যাপার না ইত্যাদি ইত্যাদি নানান তাল বাজাতে করে ভারতের একটু কাঁপুনি সৃষ্টি হয় ভয় ভীতির সৃষ্টি হয় এবং সেখানে পরিদর্শক হিসেবে পাকিস্তানের কিছু সামরিক কর্মকর্তাও সেখানে গিয়েছিলেন, আপনারা সেটা জানেন। এখন এই যে পুরাতন বিমান ঘাঁটি চালু করে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বাংলাদেশের সেই বিমান ঘাঁটি চালু করে ভারত কোনো না কোনো দিক থেকে তাদের, আপনারা জানেন চিকেন নেক অঞ্চল হলো সেন্সিটিভ অঞ্চল, খুব নমনীয় একটা অঞ্চল, একটা স্পর্শকাতর একটা অঞ্চল ভারতের জন্য। সে বিশ্বাস করুন আর নয় করুন আর যেটাই বলুন, তারা স্পর্শকাতর অঞ্চলটিকে কোনোভাবে হুমকি ধামকি এবং বিপদের মধ্যে ফেলতে চায় না, যে কোনো কারণে তোমাকে একটুখানি ছাড় দিলেই তুমি বড় ধরনের পদক্ষেপ নিয়ে আমাদেরকে হ্যারাস করবা। এখন অ্যাক্সিডেন্টলি যদি তোমার মনে হয় যে ওরা কি আর করবে, এই পাত্তা মাত্তা না দিয়ে হঠাৎ করে কারোর উস্কানিতে, কারোর বুদ্ধিতে, কারোর পরকীয়ায় যদি তারা উল্টোপাল্টা কোনো কিছু করে ফেলে, তাহলে আবার সেটা পুনরুদ্ধার করা বা সেখানে যে ক্ষয়ক্ষতি হবে সেটা প্রতিরোধ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য ভারত অলওয়েজ বিশ্বাস করে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ হলে তারপর সারানোর চেয়ে রোগ না যাতে হয় সেই পদক্ষেপ নিতেই তারা ব্যস্ত থাকে। এই জন্য বাংলাদেশ একটা বিমান ঘাঁটি দেখাতে চেয়েছিল বা একটা বিমান ঘাঁটি দিয়ে ভারতকে ভয় দেখাতে চেয়েছিল। এখন ভারত কি করছে, বাংলাদেশের 3 পাশে 5টি বিমান ঘাঁটি সচল করে ফেলতেছে। তাদেরও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত যে বিমান ঘাঁটি সেগুলো সব 5টি বিমান ঘাঁটি তারা সচল করে রাখছে, অর্থাৎ আওয়াজ করবেন তো বিপদে পড়বেন। এগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জয়পালগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, তারপরে মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ি। এর আগে কোচবিহার এবং আসামের রূপসী বিমানবন্দর দুটি সফলভাবে সচল করেছে ভারত। অর্থাৎ ভারতকে ভয় দেখায় এখন চতুর্দিকে একটা বিপদের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। একটা বিমান ঘাঁটির নমুনা দেখায় এখন 5টা বিমান ঘাঁটি দেখতে থাকুন। অর্থাৎ বিমান ঘাঁটি বাংলাদেশ দেখাইছিল একটা, ভারত দেখাইছে 5টা, অর্থাৎ 5 গুণ, বাংলাদেশের চেয়ে আরও 4 গুণ বেশি, অর্থাৎ 5 গুণ করে ফেলেছে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো নির্মমতা, এটাই হলো সত্যতা, যে আপনি একটা বড় রাষ্ট্রকে ভয় দেখাবেন, তার স্পর্শকাতর বিষয়টা নিয়ে আপনি গুতুগুতি করবেন, আপনি প্রায়ই তাকে উস্কানি দিবেন, আপনি প্রায়ই তাকে করবেন তা করবেন, করেন আর না করেন, আর তার যারা শত্রু তাদের সাথে মাখামাখি করবেন, আর ওনারা হাতে চুরি পরে বসে থাকবে। ভারতের আমি বরাবরই একটা গুণ দেখেছি, তারা আগ বাড়িয়ে প্রথম তারা কাউকে আক্রমণ করে না। কেউ আক্রমণ করলে তারপরে এই যে অপারেশন সিঁদুরের অবস্থাটা দেখেন, ওদেরকেই প্রথমে ঠেলাঠেলি করেছে, পরে ওরা উপযুক্ত পানিশমেন্ট অ্যাসাইনমেন্ট সহ দিয়েছে। সেই একটা বিমান ঘাঁটি পুরাতন চালু করে, তাও বিমান কয়টা আছে না আছে, এখন বিপদগ্রস্ত বাংলাদেশের 3 সাইডে 5টি বিমান ঘাঁটি চালু করেছে। ওদিকে হলদিয়া আপনার নৌঘাঁটি চালু করে ফেলেছে। এটাই বাস্তবতা। এই জন্য কথা হচ্ছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই যে আমরা না বুঝে কার সাথে লাগতে যাচ্ছি, সে কতটা শক্তিধর, সে আমার কি ক্ষতি করতে পারে, আমরা জাস্ট কি করতে পারি, এমন কোনো শক্তি সামর্থ্য কি আমাদের আছে যে দেখেন আমরা একটা বিমান ঘাঁটিও চালু করলাম, সে 5টা চালু করে ফেলছে। কি করবেন আপনি বলেন? বাংলাদেশের পরিস্থিতি নিয়ে
গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছে ভারত। তার প্রতিফলন দেখা গেল ভারতীয় সেনা প্রধানের কণ্ঠে। তিনি বলছেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, অব্যাহত রয়েছে যোগাযোগ। কেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে? এর বেশ কিছু কারণ আছে। কারণ আন্তর্জাতিক কূটনীতিক নিরাপত্তা নিয়ে নানামুখী খেলাধুলা চলছে। বাংলাদেশ এখনো পার্ট হয়নি, কিন্তু বাংলাদেশ সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে এমন একটা অবস্থার মধ্যে আছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে বলা হচ্ছে যে বেইজিং এর সম্প্রতি পাকিস্তান এবং চীনের মধ্যে যেই নিবিড় কূটনীতিক একটি যোগাযোগ এবং প্রতিরক্ষা চুক্তি একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে বাংলাদেশকে সামিল করতে চায় দুটি দেশই। এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং থেকে কথাও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। সেখানে এই চীন এবং পাকিস্তানের যেই বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা, নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত করা, সেটার মানে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ কি বলেছে সেটি এখনো গণমাধ্যমে আসেনি। অন্যদিকে অতি সম্প্রতি আরেকটি খবর হচ্ছে, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক জোটে বাংলাদেশকে তারা নিতে চায়। বাংলাদেশ আগ্রহী অথবা তারা আগ্রহী বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায়। তো এই জোটটা আবার চীনের সাথে সম্পর্কিত। তো সব মিলায় চীন, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের এই জোটটা, এটা যথেষ্ট পরিমাণ এই অঞ্চলের জন্য পাকিস্তান বা ভারতের জন্য একটা হুমকি হিসেবে ভারত বিবেচনা করছে। সেই কারণে বাংলাদেশ ঘিরে ইতিমধ্যে খবর এসেছে, নিশ্চয়ই দেখেছেন, যে বাংলাদেশের চারপাশে 5টি বিমান ঘাঁটি বা স্টপেজ বা কি বলবো ছোট আকারের যেই স্থাপনা, সেগুলো তারা আবার রিভাইভ করছে। যেগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত ছিল, সেগুলোকে আবার সচল করছে। কারণ চিকেন নেক নিয়ে তাদের একটা গভীর উদ্বেগ আছে যে 7 সিস্টার্স এর সঙ্গে যোগাযোগের সেই শিলিগুড়ি চিকন করিডোর, ওটি একমাত্র পন্থা। সুতরাং সেটা নিরাপত্তা নিয়ে ভারত গভীরভাবে চিন্তিত, এবং এই কারণে তারা মনে করে বাংলাদেশকে নিয়ে থ্রেট না, বাংলাদেশের সাথে যদি চীন বা অন্য পরাশক্তি যদি যুক্ত হয়, সেটা ভারতের জন্য উদ্বেগ উৎকণ্ঠার কারণ হবে। বিশেষ করে লালমনিরহাটে বিমান ঘাঁটিকে বাংলাদেশ যে আবার ঢেলে সাজাচ্ছে এবং এটাকে সক্রিয় করছে, কার্যকর করছে, এইটা ভারতের একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার। সে মিলায় এই নিরাপত্তা ইস্যু নিয়ে গভীরভাবে চিন্তিত ভারত। তাদের উদ্বেগ উৎকণ্ঠা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এখানে ভারতীয় সেনাপ্রধান মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন, বক্তব্যটা ছিল এরকম, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সে বিষয়ে ভারতীয় সেনাবাহিনী কি হুমকি হিসেবে দেখছে? তার উত্তরে সেনাপ্রধান বলছেন, বাংলাদেশে বর্তমানে কি ধরনের সরকার দায়িত্বে রয়েছে এবং সেই সরকার স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে, সেই বিষয়টি আগে পরিষ্কারভাবে বোঝা দরকার। এই সরকার কি যদি দীর্ঘমেয়াদে থাকে তাহলে এক ব্যাপার, আর যদি স্বল্প মেয়াদে নির্বাচন করে চলে যায় তাহলে রাজনৈতিক সরকারের সাথে বোঝাপড়া করবে। এটাই হচ্ছে ইঙ্গিত। তো ভারতীয় সংবাদ সংস্থা ANI এর খবরে এই তথ্য দিয়েছে। যদি বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকে, তাহলে দেখতে হবে তারা পরবর্তী 4-5 মাসের জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে, নাকি 4-5 বছরের জন্য। এই প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া প্রয়োজন কিনা তা মূল্যায়ন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, পরিস্থিতি বুঝে বিচার বিশ্লেষণ করাই এই মুহূর্তে ভারতের মূল লক্ষ্য। তিনি বলছেন, বর্তমানে ভারতের স্থল, নৌ এবং বিমান 3 বাহিনীর সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক যোগাযোগ মাধ্যম সক্রিয় আছে এবং তিনি নিজে নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখছেন। একইভাবে অন্যান্য সামরিক চ্যানেল দিয়েও যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্প্রতি ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল বলেও তিনি জানান। ওই প্রতিনিধিরা মাঠ পর্যায়ে সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন
বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের সঙ্গেও কথা বলেছেন। এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হলো ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর করা। সক্ষমতা বৃদ্ধি বা সামরিক প্রস্তুতির বিষয়টি সব দেশের জন্য একটি চলমান প্রক্রিয়া। ভারত যেমন তার নিজের সক্ষমতা উন্নয়ন করছে, তেমনি অন্য দেশগুলোও করছে। তবে বাংলাদেশের পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান। এইসব বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তারা যেমন তাদের যোগাযোগটা আছে, তেমনি আবার তারা সন্দেহের বাইরে রাখছে না বাংলাদেশের সাম্প্রতিক নানা উদ্যোগ। সেই ব্যাপারে তাদের পর্যবেক্ষণ আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।